সেই দিন না রাতের ডিনারে পরোটার সাথে এই রায়তাটা বানিয়ে নিয়েছিলাম। আর খেতে কিরকম লাগলো সেটা নয় তোমরা বাড়িতে একবার বানিয়ে আমাকে জানিও। আর সত্যি বলতে এটা বানানোর জন্য কিন্তু একদম কিছুই লাগেনি। প্রথমে এক মুঠো রসুন খুব ভালো মতন খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা। আমি একটু ঝালটা খেতে বেশি ভালোবাসি, তাই এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। শুধু যে পরোটা তাই নয় কিন্তু, এটা ধোসা গরম রুটির সাথেও কিন্তু দারুণ লাগে। বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। এটা করার আগে বেশ কিছুক্ষণ আগে আমি 1 চা চামচ গোটা জিরে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জিরেটাও এখানে অ্যাড করে দিলাম। এবার কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করব না, একদম শুকনো অবস্থায় এরকম মিক্সিতে বেটে নেব, একটু দানা দানা থাকবে, এরকমভাবেই কিন্তু বাটতে হবে। এবার এখানে তোমরা চাইলে সর্ষের তেলও অ্যাড করতে পারো। আমি এখানে যে তেল ইউজ করি সেই তেলই দিয়ে দিয়েছি। এবার তেলটা ভালো মতন গরম হয়ে আসলে 1 চা চামচ করে একটু জিরে আর হাফ চামচ কিন্তু আমি কালো জিরা প্রথমে দিয়েছি। খুব ভালো মতন একটু মিষ্টি যেই গন্ধ আসলো তখনই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর আগে থেকে কিন্তু আমি টক দইটা জল ঝরিয়ে একটু ফেটিয়ে নিয়েছিলাম। এবার এই টক দইটা অ্যাড করে দিলাম, কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বন্ধ করে, নালে কিন্তু টক দইটা ফেটে যাবে আর দেখতেও ভালো লাগবে না, আর খেতেও একটু কীরকম লাগে। ওই জন্য গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। দেখো কত সহজেই এত দারুণ একটা রেসিপি রেডি।